This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজভবন এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাতে বা চরমে পৌঁছলো। রাজভবনের তরফ থেকে ডাকা হলো বম্ব স্কোয়াড। আজ দুপুরে সিআরপিএফ এবং কলকাতা পুলিশকে দিয়ে যৌথ উদ্যোগে সার্চ করানোর জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশ। আপনারা জানেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য এবং তারপরে পাল্টা বিবৃতি জারি রাজভবনের তরফে এবং রাজ্যপালের উষ্মা প্রকাশ। তারপরে সেই যে রাজভবন এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত সেটা রীতিমতো চরমে পৌঁছেছে। দীক্ষা রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। দীক্ষা, রাজভবনের তরফে এবার বম্ব স্কোয়াডও ডাকা হলো। দেখো, রাজভবনের তরফ থেকে যে বিবৃতি দেওয়া ছিল পরশুদিন রাতে, সেখানে রাজ্যপাল বলেছিলেন গতকাল ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত সাধারণ মানুষ, সাংবাদিক এবং যারা দল বা যারাই একসঙ্গে এসে দেখুন যে রাজভবন থেকে যে সাংসদ যে বলেছে যে অস্ত্র এবং বোমা দেওয়া হচ্ছে কোনো একজন পার্টির সদস্যদের ডেকে, সেখানে তাকে অবমাননা করা হয়েছে রাজ্যপালকে। সেই জায়গা দাঁড়িয়ে আজকে চরমে সংঘাত কিন্তু চরমে পৌঁছলো। রাজভবনের তরফ থেকে রাজ্যপাল, সিআরপিএফ এবং কলকাতা পুলিশ যেহেতু রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকে, তাদের যৌথ উদ্যোগে আজকে সার্চ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং দুপুরবেলায় আজকে রাজভবনে বোম স্কোয়াড আসবে। কোথায় বোম বা অস্ত্র মজুদ রয়েছে, যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ বারবার বলে আছেন, সেটার প্রেক্ষিতেই আজকে এই সার্চ ওয়ারেন্টের জন্য সার্চ করার জন্য রাজভবনের তরফ থেকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। দীক্ষা, আপাতত তোমাকে ধন্যবাদ। আপনাদের আরো একবার জানাই, রাজভবন এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত, সেই সংঘাত এবার চরমে পৌঁছেছে। রাজভবনের তরফ থেকে ডাকা হলো বম্ব স্কোয়াড। আজ দুপুরে সিআরপিএফ এবং কলকাতা পুলিশকে দিয়ে যৌথ উদ্যোগে সার্চ করানোর জন্য নির্দেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। গনগনে আছে ফুটতে থাকা রাজভবন নবান্ন সংঘাতে সামান্য জল পড়ছে। তা বাষ্পের আকার নেয়ার আগেই রাশটা হাতে নিয়ে নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজভবন বনাম সাংসদ। শনিবার দুপুরে শুরু হয় এই সংঘাত সপ্তমে পৌঁছে গেল রবির ভারবেলা, যা শুধুই আর বাগযুদ্ধে আটকে নেই, এবার গড়াচ্ছে আইনি লড়াইয়ের দিকে। পুলিশ থেকে কোর্ট, প্রতিপক্ষকে কোণঠাসা করতে দুপক্ষই সব প্রস্তুতি নিয়ে ময়দান। ভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব বন্ধ করুন। लोगों को मिसलीड करने का स्टेटमेंट से রাজ্যের সাংবিধানিক প্রধানের কার্যালয়ে মজুত করা হয়েছে বন্দুক, বোমা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগে তুমুল শোরগোল। পাল্টা জবাব দিতে ময়দানে নামল রাজভবন। শনিবার রাতে বিবৃতি জারি করে বলা হয়, রবিবার ভোর 5টা থেকে সাংসদ, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের জন্য খোলা থাকবে রাজভবন। আদৌ কোনো অস্ত্র বা গোলা বারুদ রাখা হয়েছে কিনা সবাই দেখে যায়। কল্যাণের দাবি ভুয়ো প্রমাণিত হলে সাংসদকে ক্ষমা চাইতে হবে। রয়েছে রাজভবনে এবং রাজভবনের বিভিন্ন ঘরগুলো, সেখানে কিন্তু নিরাপত্তা রক্ষীরা তারা একেবারেই আমাদের সামনে দরজা খুলে দিয়েছেন এবং তারা খুলে খুলে দেখাচ্ছেন। অর্থাৎ বিভিন্ন রাজভবনের অনেক ঘর রয়েছে, সেই সমস্ত ঘরগুলো তারা খুলে দেখাচ্ছেন। রাজ্যপালের এই কাজটা খুব হাস্যকর। রাজ্যপালকে তার ডিগনিটি নিয়ে চলতে হবে, এসব তার কাজ না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভা স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছে রাজভবন। Very serious criminal offence which has to be dealt with in that manner. I have ordered the Raj Bhavan to lodge a formal complaint with the police in Bengal. If the police do not do their duty as head of the state, I will take action against them as well. আপনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে বিজেপিকে কতটা সাহায্য করছেন আমি সেটা প্রমাণ করব। I will prove that he is a butcher of the constitution. একটা করে হিংসাত্মক কথা বলেন, প্ররোচনা দেবেন ইনডাইরেক্টলি। প্রতিদিন বাংলার মানে থানায় থানায় আপনার নামে এফআইআর তৈরি হবে। Let's go up to Supreme Court and decide the matter. চ্যাংড়াও আছেন। কড়া অ্যাকশনের মধ্যেই কল্যাণকে বিঁধেছেন রাজ্যপাল। সাংসদের এই ধরনের মন্তব্যে 26-এর ভোটে হিংসার মেঘ দেখতে পাচ্ছেন তিনি। लोगों को मिसलीड करने का स्टेटमेंट से उसका माना यह होगा आने वाले इलेक्शन में भी हम हिंसा होगा, भ्रष्टाचार होगा, फील्ड में होगा,
जहाँ वायलेंस की पॉसिबिलिटीज है उसको वी हैव टू निप इट इन द बड एज गवर्नर आई विल बी इन फ्रंट ऑफ दैट। নবান্ন বনাম রাজভবন সংঘাত ছিল, বিতর্কের পালে হাওয়া তুলেছেন শ্রীরামপুরের সাংসদ। রাজভবনে অস্ত্র মজুতের অভিযোগ তুলে বিরোধীদেরও তোপের মুখে পড়েছেন কল্যাণ ব্যানার্জি। যদি এটুকু না বলতে পারেন তাহলে আর তৃণমূল করেন কেন? এসব এর পেছনে আছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আর কল্যাণ ব্যানার্জি জানে এই সমস্ত বললে, এর আগে উনি একজন মহিলা সাংসদ, তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। এটা চূড়ান্ত নোংরামি। উনি সবাইকে যা খুশি বলার মতন একটা লাইসেন্স কোথাও ওনার কাছে আছে বলে মনে করেন। রাজ্যপাল তার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বারবার বিতর্ক, বারবার কল্যাণ। ঠোঁট কাটা সাংসদের মুখে নাকি লাগাম নেই, শত সমালোচনাতেও ডোন্ট কেয়ার। কিন্তু তাই বলে অস্ত্র রাখার মতো গুরুতর অভিযোগে সাংবিধানিক কার্যালয়ের দিকেই আগুন। সমালোচনায় বিদ্ধ ঢাকা বুকো শাসক সাংসদ। ক্যামেরায় পিকুর সঙ্গে দীক্ষা, সোমার রিপোর্ট, TV9 বাংলা।